শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলা যখন হাসরের ময়দান কায়েম করবেন, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, ফেরেশতারা এই হাসরের ময়দানে প্রত্যেকটা জাহান্নামীকে ধইরা ধইরা তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ তাআলা নির্দেশ দেওয়ার সাথে সাথে ফেরেশতারা জাহান্নামীদের হাতগুলো বেঁধে বেঁধে লোহার রড দিয়া পিটাতে পিটাতে হাঁকাতে হাঁকাতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিভাবে সেই দিন জাহান্নামীদেরকে নিয়ে যাবে? দুনিয়াতে আমরা যেমন একটা গরুর সাথে আর একটা গরু বাঁধি না, এক গরুর সাথে আর এক গরু, আর এক গরুর সাথে আর এক গরু সিরিয়াল ধইরা গরুগুলো বেঁধে বেঁধে পিটাইতে পিটাইতে নিয়ে যায়। ঠিক হাসরের ময়দানে জাহান্নামীদেরকে ফেরেশতারা এইভাবে পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। একজন অপরাধী বান্দা, তাকেও ফেরেশতারা পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন ওই বান্দা বারবার পিছনের দিকে ফিরে তাকাবে, ফেরেশতারা পিটাবে আর বলবে জাহান্নামের দিকে যাও। আর ওই বান্দা বারবার শুধু পিছনের দিকে ফিরে তাকাবে। তার এই পিছনের দিকে ফিরে তাকানোটা আসমানের মালিক, জমিনের মালিক প্রত্যক্ষ করবে। আল্লাহ তাআলা দেখবে তার এই অপরাধী বান্দাটা বারবার শুধু পিছনের দিকে ফিরে তাকায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতা থামো, আমার এই বান্দাকে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ, কিন্তু আমার বান্দা তো বারবার পিছনের দিকে ফিরে তাকায়। ফেরেশতারে আমার বান্দাকে একটু আমার কাছে নিয়ে আসো। তখন ওই অপরাধীকে আল্লাহ তাআলার সামনে দাঁড় করাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দারে তুই তো জাহান্নামী, তোর তো কোনো নেক আমল নাই। তখন বান্দা কোনো কথা বলবে না। আল্লাহ তাআলা বান্দার হাতে আমলনামা দিবে। কোরআনুল কারীমের 15 পারায় সূরাত বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى